একটিবার উঠো, একটিবার উঠো না, আজ উঠো উঠো প্রাণনাথ গো আমার রন্ধন তৈরার এইখানে আমি সব রেখে আর প্রাণনাথের পদে তলে আমি নিদ্রায় চাই, নিদ্রা হয়ে গেলে আবার ডেকে খেতে দেব। আমি যে দেখতে দেখতে বাসনের মধ্যে প্রবেশ করে নিয়েছি, ওরে লোকে তুই যেন আমার কাছে কোনো দোষ করিস না রে বাবা। আমি আমি যে তোকে খেতে পারবো না, তুই যে আমার পুত্র সমলক্ষী, আমার কাছে তুই যেন কোনো দোষ করিস না রে বাবা। আমি যে তোকে খেতে পারবো না। কালে ও জলে ভেসে যা সাইব আমি দুর্লাভেলা খায় তোমরা এই মুহূর্তে চলে যাও, সেখানে গিয়ে লক্ষ্মীর অঙ্গে বসে সবাই দংশন করবে, আর দংশনে যারা সহ্য করতে নামের বাধা খাচ্ছে তালির মস্তকে, আর কাল তিনি সেই সুযোগ দংশন করে ফিরে আসবে আমার নিকটে। ওরে দিতে লক্ষ্মী দেয়
আমি তো তোর কাছে কোনো দোষ করিনি রে বাবা, তাহলে কেন কেন বিনা অপরাধে আমার মস্তকে করলি পদাঘাত? ওরে লক্ষিণ, আমি আমি যে তোকে ছাড়বো না, আমি আমি এই অপরাধে আমি যে তোকে খাবনি। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, তোমার গ্রহ তারা, এই লক্ষ্মণকে খাইব পুরে হতর ভীষণই জ্বালা। না না, আমি তো নিদ্রায় ছিলাম, আমার পায়জানে কিসব দংশন করেছে। এই ভীষণ অন্ধকার, আমি যে কিছু দেখতে পাচ্ছি না কেন। হ্যাঁ ওরে ওরে কালিনী, তুই আমাকে দংশন করে পাইলে যাচ্ছিস কালে। বলতে পারিস কালিনী, আমি তোর চরণে কি অপরাধ করেছিলাম, তুই আমাকে দংশন করে পাইলে যাচ্ছিস কালিনী। কালিনী, তুই যে আশা নিয়ে আমাকে দংশন করে পাইলে যাচ্ছিস, সেই আশা তোর কোনো চিনে পূরণ হবে না কালিনী। ভালো করে দেখ কালি, আমার হস্তে আছে এই পের জাতি, এই জাতিতে এই মুহূর্তে তোর আমি শেষ করে দিল। একটিবার উঠে দেখো দেখো, ওই যে নিষ্ঠুর কালীন আমাকে দংশন করে পালিয়ে গেছে। বিষের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না বেহুলা, একটিবার উঠে দেখো বেহুলা। একই বিষে জ্বালা উঠে দেখো বেহুলা, আজ গোপীয় সাথে আমার নিভে গেল বাতে। আজ গোপীয় সাথে আমার নিভে গেল বাতে। কি তোমার লীলা, উঠে দেখো বেহুলা, উঠে দেখো বেহুলা। ওঠো প্রিয় সাথে নিভে গেল বাতে, ও প্রিয় সাথে নিভে গেল বাতে। দেখি তোমার লীলা, বেহুলা উঠে দেখো বেহুলা, উঠে দেখো বেহুলা, বেহুলা।
দেখো বিহুলা, উঠে দেখো বিহুলা, একই বিষের জ্বালা। পাপে আর পুত্র মরে, কি হবে বেঁচে থেকে বাসর ঘরে। পিতার পাপে আজ পুত্র মরে, কি হবে বেঁচে থেকে বাসর ঘরে। বিদায় নেব আমি, বিদায় নেব আমি, কি তোমার লীলা। উঠে দেখো বিহুলা, উঠে দেখো বিহুলা, সাথে নিভে গেল বাতে, প্রিয় সাথে নিভে গেল বাতে, দেখি তোমার লীলা। উঠে দেখো বিহুলা, উঠে দেখো বিহুলা, একই বিষের জ্বালা। আমি একটুবার পিতা মাতাকে ডেকে দেখি তারা ডাকের সাড়া দেয় কিনা। পিতা ওগো সাথী, একটিবার উঠে দেখো গো দেখো, বিষের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়া, একটিবার উঠে দেখো। উঠে তাকিয়ে দেখো, ওই যে মৃত্যুদূত আমাকে হাতছানি দিয়ে ডাকছে প্রিয়া। আমি তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছে প্রিয়া। বিদায় বেহুলা। ও সাথী রে, ওই মৃত্যু আমার ডাকে, হারিয়ে যাব আমি, হারিয়ে যাব আমি, কোন জানা মৃত্যু আমার ডাকে, শুধু ইশারায়, মৃত্যু আমার ডাকে, শুধু ইশারায়। হারিয়ে যাব আমি, হারিয়ে যাব আমি, কোন জানা বেহুলা। মৃত্যু আমার ডাকে, শুধু ইশারায়, মৃত্যু আমার ডাকে, শুধু ইশারায়। বেহুলা। তুই আমার ডাকে, শুধু ইশারায়, তুই আমার ডাকে, শুধু ইশারায়। হারিয়ে যাব আমি, হারিয়ে যাব আমি, কোন জানাই। তুই আমার ডাকে, শুধু ইশারায়, তুই আমার ডাকে, শুধু ইশারায়। বেহুলা।
মালা চন্দন মরমের বধূ আমায় দেওয়া মুছে দিলাম রোগ সাথী সিঁদুর অভিশপ্ত মালা চন্দন মরমের বধূ আমায় দেওয়া মুছে দিলাম সাথী সিঁদুর বাসরেতে বিদ্যুরাত বাসরেতে বিদ্যুরাত বউ ভাত কথা বেহুলা মেয়ে তুই আমার ডাকে শুধু ইশারা মেয়ে তুই আমার ডাকে শুধু ইশারা হারিয়ে যাব আমি হারিয়ে যাব আমি কোন অজানায় মেয়ে তুই আমার ডাকে শুধু ইশারায় মেয়ে তুই আমার ডাকে শুধু ইশারায় আমি যা দাঁড়াতে পারছি না বেহুলা বিদায় বেহুলা বিদায় বেহুলা কাল ঘুমে ঘুমে থাকো না বেহুলা একটু নিদ্রা ভঙ্গ করে দেখো তোমার স্বামী তোমার কাজ শুধু চিরদিনের মধ্যে হারিয়ে গেছে আমি কি কাল স্বপ্ন দেখলাম? না না, এই হতে পারে না। প্রাণনাথ, ও প্রাণনাথ, একটিবার তুমি কথা বলো না, একটিবার কথা বলো। দেখো না, আমি তোমার জন্য রান্না তৈরি করেছিলাম, তুমি নিদ্রা ছিলে বলে আমি তোমার নিদ্রা ভঙ্গ করিনি। একটিবার উঠে কথা বলো, একটিবার উঠে কথা বলো না। আমার প্রাণনাথের চুলের বানর কেন নীল বানর হয়ে যায়, মুখ থেকে কেন রক্তের গলন বাড়ায়? আমার ভেঙে গেল গো সাজানো ফুলের বাসর ঘর, ভেঙে গেল আমার সাজানো ফুলের বাসর ঘর, ভেঙে গেল, ভেঙে গেল গো সাজানো ফুলের বাসর ঘর, আমার সাজানো ফুলের বাসর ঘর, ভেঙে গেল।
তুই কেন কেড়ে নিলি সর্বা আজ কেন হলো আরে দারুণ বিধি কেন হলো আরে দারুণ বিধি কান্দ ছেড়ে গেল রে আমার সাথে এসে বিদেশিতে আমার পিতা সিন্দুর পিতা সিন্দুর পিতা না গেল জিয়াতে আমার হস্তি বিশাঙ্খ হস্তি রইল আমার হাতে শাখা হাতে রইল আমার হস্তে শঙ্খ হস্তে হস্তে শঙ্খ হস্তে না গেল জিয়াতে আমি তোমাকে কি বলবো পিতাকে আমি প্রভাত কালে কি বলবো আমি প্রভাত কালে কি বলবো আমার শাশুড় বাড়িতে তাহলে কি করে বিপদ? না না, এই জগদীশ্বর আমার পুত্র পুত্রবধূর যেন কোনো বিপদ না হয়। বধূমাতা, একবার দ্বার খুলে দে। কেমনে দুয়ার